নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের সামনে নতুন আরেকটা রান্না নিয়ে হাজির হয়েছি। সেটি হলো চিকেন রেজালা। প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুজনের মতন 2 থেকে আড়াই জনের মতন চিকেন রেজালা বানিয়ে নেব। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম। আদা রসুন পেস্টটা আলাদা করেছিলাম, পেঁয়াজ আলাদা পেস্ট করেছি। আদা রসুন পেস্টটা আমি 3 চামচের মতন দিয়ে নিলাম। আর দিয়ে নেব টক দই। টক দই ওখানে আমি 3 চামচের মতন দিয়ে নেব। এর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। আর দিয়ে নেব সামান্য পরিমাণে একটু হলুদ। আমার কাছে জাফরান ছিল না, তাই একটুখানি হলুদ দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব সাদা তেল পরিমাণ মতন, 1 চামচ আর কি। ভালো করে দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি 30 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব রেজালার জন্য। কড়াইটার মধ্যে আমি দিয়ে নেব জিরে আর আস্ত জিরে আস্ত ধনে, আর দিয়ে নিয়েছি হচ্ছে জাফরান, মৌরি আর 2টো দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এলাচ তো অবশ্যই দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব জল ছাড়া শুকনোতে। আর এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ ভালো করে মিক্সচার করে পেস্ট করে রেখে দিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি অন্য আরেকটাতে, বসিয়ে দিয়েছি বাটার আর একটু সাদা তেল। ওর মধ্যে ফোড়ন দিয়ে নিলাম সাদা জিরে, তেজপাতা, 2টো লঙ্কা আর দারচিনি। ফোড়ন দিয়ে যে চিকেনটা করার জন্য আমি পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, শুধু পেঁয়াজটা, সেটাও দিয়ে নিল। এবার যখন আমি পেঁয়াজটা দেব, তার মধ্যে আদা রসুনটাও একসাথে আমি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিয়ে নিতে পারো। ভালো করে পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে যাওয়ার পর আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে নেব। ভালো করে কষাতে হবে, না কষালে যে পেঁয়াজের আদা রসুনের গন্ধটা যাবে না। কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে নেব চিকেনটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ জল ছাড়া করব, জল দেব না, কারণ আমি যখন দই দিয়েছিলাম, দইটা আমি জলটা না ঝরিয়েই ম্যারিনেশন করেছিলাম। সেই জন্য দই থেকে জল বেরাতেও পারে, তো সেই জন্য আমি এখানে জল ব্যবহার করব না। ভালো করে আমি কষাবো, দেখবে কষাতে কষাতে এমনি জল বেরিয়ে যাবে। এটা কষানোর পর এটা আমি সম্পূর্ণ ঢেকে করব। কিছুটা কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 মিনিট রেখে দেব এবং সম্পূর্ণ আঁচটা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে কমিয়ে আমি রান্নাটা করব। চিকেন রেজালাটা একদম আগুন বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আমি এইভাবে আঁচটা কমিয়ে ঢেকে চিকেন রেজালাটা রান্না করব। দেখেছো তোমরা কি সুন্দর জল বেরিয়ে গেছে। আমি কিন্তু একটুকু জল দিইনি, ওই একটাই কারণ, সেটা হলো দইটা আমি না ছেঁকেই দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই দইটা ছেঁকে দেবে। যাই হোক, আমি এরপরে একটু ঢাকনাটা খুলে লবণ দিয়ে নিলাম। তখন লবণ দিয়েছিলাম পরিমাণে কম, এখন আরেকটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে নিয়ে আমি কাজু বাদাম আর পোস্ত যে পেস্টটা করেছি একটু জল সেটা আমি দিয়ে নিলাম। আমি একদম মাখা পেস্ট করিনি, যেহেতু একটু জল লাগবে বলে পেস্টটা করার পর একটু জল দিয়েছিলাম। সেটা দিয়েই এই চিকেনটা রান্না হবে। ভালো করে কষানোর পর আমি এবার একটু ঢেকে দেবো 10 মিনিটের মতন। এই রান্নাটা চিকেন রেজালাটা আমি ঢেকে করব। 10 মিনিট ঢেকে হয়ে গেছে, দেখো আমার রান্নাটা কি সুন্দর হয়ে আসছে। দেখো একদম জলটা টেনে নিয়েছে আর এদিকে রঙটাও দারুণ এসেছে। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, প্রথমে করেছিলাম আর বাটার দিয়েছিলাম, সেই জন্য এই কালারটা এসেছে। আর একটু সাদা হলে ভালো হতো। এরপরে আমি যে একটা পেস্ট বানিয়েছিলাম শুকনো, সেটা আমি দিয়ে নিলাম 1 চামচের মতন, আর দিয়ে নিলাম একটু ঘি। তোমরা কিন্তু চাইলে এখানে কেওড়ার জলও ইউজ করতে পারো। আমাদের বাড়িতে কেউ কেওড়ার জল খেতে চায় না, আমার ছেলে মেয়ে, সেজন্য আমি এখানে দিইনি, একটু ঘি দিলাম আর ওই
পেস্টটা করেছিলাম শুকনো, সেটা দিয়ে নিলাম। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। চলো বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার প্রচুর করবে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।